প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাকডাকাপুর আলো ছড়ানোর চেষ্টা করছে সূর্য দিনকে আরও আলোকিত করার জন্য। আমরাও এমন একজনের সমাধিস্থলে এসেছি যিনি আলোকিত করেছেন স্বাধীন বাংলাদেশকে। হ্যাঁ, আমরা বলছি বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামালের সমাধিস্থলের কথা। এখানে এসে পরিবেশ পরিস্থিতি যা দেখেছি সেটা আমার বিবেককে নাড়া দিয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের সমাধিস্থলের সীমানা প্রাচীরের মধ্যেই বানানো হয়েছে ব্যাডমিন্টন খেলার কোর্ট, যা আসলে বীরশ্রেষ্ঠ সমাধিস্থলকে অসম্মান করেছে। পাশেই রাখা আছে ভাড়ায় চালিত ট্রাক। সীমানা প্রাচীরগুলো একেবারেই কোনোরকমভাবে করা আছে, যেখানে হয়তো বা চারপাশে আরও লোহা দিয়ে দাঁড় করিয়ে উঁচু করা যেত, তাহলে এই সীমানাটা একটা প্রোটেক্ট থাকতো। এখন আপনাদের আমি যা দেখাবো তাতে আপনাদের চোখ ঠিক কপালে উঠবে। ঠিক বীরশ্রেষ্ঠ সমাধিস্থলের পাশেই বেঁধে রাখা হয়েছে গরু, যেখানে গরুর গোবর এবং আশেপাশে ময়লা আবর্জনা। একটা সমাধিস্থলকে চরম অপমান করা হয়েছে, জাতির এই শ্রেষ্ঠ সন্তানের সমাধিস্থলকে, যা আমাদের একেবারেই কাম্য নয়। ভিতরে যাওয়ার পর দেখি মোরগের আনাগোনা। আমাদেরকে দেখে চটে উঠেছে, মনে হচ্ছে যেন পাকিস্তান জাতির মোরগ। যাই হোক, বীর শ্রেষ্ঠের ইতিহাস জাতির ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা আছে, কিন্তু বাস্তবের নেম প্লেটে সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল নামটাই যেন খালি চোখে পড়া যাচ্ছে না। এবার আসি ওনার যুদ্ধক্ষেত্রে, যেখানে উনি শাহাদাত বরণ করেছিলেন। সেখানেও একটি স্মৃতিস্তম্ভ আছে, তার অবস্থা আরও ভঙ্গুর। রং তো নেই এবং চারপাশে ছত্রাকে আক্রান্ত, কিছুই পরা যাচ্ছে না। পাশে একটি মোরগের খামার, হয়তো ব্যক্তিগত সম্পত্তি, তাই এই অবস্থা। এই হচ্ছে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামালের জীবন বৃত্তান্ত, যুদ্ধের ইতিহাস লেখা। এবং এই যে লেখার অংশটি দাঁড়িয়ে আছে একটি লোহার স্তম্ভের উপর, কিন্তু তারও অবস্থা খুবই খারাপ। পাশেই একটি বাঁশের খুঁটি দিয়ে এটাকে দাঁড় করানো হয়েছে রশি বেঁধে। মনে হচ্ছে যেন কোনোভাবে ধাইসারা অবস্থা। পিছনের অবস্থাটা দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে, অথচ জাতির শ্রেষ্ঠ সন্তান, যিনি এই দেশের জন্য, এই জাতির জন্য জীবনকে আত্মত্যাগ করেছেন। ঠিক সীমানা প্রাচীর দিয়ে চলে গেছে একটি রাস্তা, কিন্তু রাস্তাটার অবস্থা খুব খারাপ। পাশেই স্থানীয় উদ্যোগে গড়ে উঠেছে একটি মসজিদ, কিন্তু সেই মসজিদের অবস্থাও ভালো নয়। এবং দূর দূরান্ত থেকে অনেক পর্যটন আসে দেশ বিদেশ থেকে দেখার জন্য। বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামালের সমাধি আসে শ্রদ্ধা জানাতে, কিন্তু নামাজের সময় ঠিকমতো নামাজও পড়তে পারে না মসজিদের কারণে। তাই এখানে যে মসজিদটি আছে, আমরা চাই সে মসজিদটি রাষ্ট্রীয়ভাবে একটি মসজিদ হোক। সেখানে রাষ্ট্রীয় ইমাম থাকবে এবং 5 ওয়াক্ত নামাজ শেষ করার পর তার জন্য দোয়া হবে, এবং জাতির শ্রেষ্ঠ সন্তান আত্মত্যাগ যারা করেছে তাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা আপনারা এমনভাবে শেয়ার করেন যেন মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এমন ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে, যেখানে রাষ্ট্রীয়ভাবে একজন রক্ষণাবেক্ষণকারী থাকবে একটা সুউচ্চ সীমানা প্রাচীর, যেখানে খুব সযত্নে সমাধিস্থলকে দেখাশোনা করা হবে।